কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহর থেকেই ঢল নামে মানুষের। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছে? সুরভি, প্রভাত ফেরিতে অংশ নিয়ে কিন্তু সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা যেমন আসছেন, একই সাথে সর্বস্তরের জনতা তারা এসে শহীদ মিনারে যে পুষ্পস্তবক অর্পণের যে বিষয়টি সেটি তারা করছেন। এবং গত রাত যে মধ্যরাতে যে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরে আমরা দেখেছি যে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান সহ এই যে তাদের পুষ্পস্তবকের পর থেকেই কিন্তু এখানে যেমন মানুষের যে উপস্থিতি, উপচে পড়া ঢল সেটি কিন্তু রয়েছে। 1952 সালে যে ভাষা আন্দোলন, যারা আসলে এই ভাষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদেরকে কিন্তু এখানে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। তারা বলছেন যে শফিক, রফিক, বরকত, আব্দুল জব্বার, শফিউর সহ যারা আসলে ভাষার জন্য জীবন দিয়েছেন সেই আত্মত্যাগকে তারা স্মরণ করে আগামী যে বাংলাদেশ সেটি এই ভাষাকে তারা স্মরণ করছেন। এবং পিছনে যে দীর্ঘ সারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সেটি কিন্তু এখানে কিন্তু রয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে 1952 সালে যে ভাষা আন্দোলন এটিকে বাঙালি স্বাধিকার আন্দোলনের যে মূল দলিল হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। তারপরে 1966, 1969-এর গণঅভ্যুত্থান, 66-র 6 দফা, সর্বশেষ যে 1971-এর মহান মুক্তিযুদ্ধ, অর্থাৎ এই আন্দোলনকে কেন্দ্র করেই যে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটিকে কিন্তু আসলে স্মরণ করা হচ্ছে। শুরুতে এখানে সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি রয়েছে এবং মানুষের সামাজিক সাংস্কৃতিক সব ধরনের মানুষ এসে তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা ভরে জাতির যে সূর্য সন্তান তাদেরকে স্মরণ করছেন। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর।